আসসালামু আলাইকুম। আজ রবিবার 18 আগস্ট 2024। দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত। ছাত্র জনতার আন্দোলনের পর শফিক চৌধুরী, আনোয়ারুজ্জামান ও হাবিবুর রহমান হাবিব কে কোথায় আছেন তা নিয়ে ব্যাপক কৌতূহল। একজন সেনা হেফাজতে থাকার কথা জানা গেলেও অন্যদের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর মন্ত্রী, এমপি, আমলা, রাজনৈতিক নেতা, পুলিশের শীর্ষ কর্মকর্তা সহ প্রভাবশালী ব্যক্তিদের অনেকেই বিদেশে চলে গেছেন বা আত্মগোপনে আছেন। সাথে সাথে অনেকে গ্রেফতার হয়েছেন অথবা সেনাবাহিনীর আশ্রয়ে রয়েছেন। তবে গ্রেফতার বা নিরাপদ আশ্রয় ছাড়া অন্যদের ব্যাপারে কে কোথায় রয়েছেন তা সঠিকভাবে জানা যাচ্ছে না। তাই এ নিয়ে জনমনে রয়েছে ব্যাপক কৌতূহল। এ পর্যায়ে গত 13 আগস্ট এক অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, জীবন বিপন্ন হতে পারে এমন আশঙ্কা থেকে ধর্মবর্ণ নির্বিশেষে অনেককেই সেনাবাহিনী আপাতত নিরাপত্তার স্বার্থে আশ্রয় দিয়েছে। তবে তাদের প্রতি যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, তাহলে তারা শান্তির আওতায় যাবেন। এমত অবস্থায় সেনাবাহিনী যাদেরকে আশ্রয় দিয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি, সাবেক মন্ত্রী ও এমপি, উপজেলা চেয়ারম্যান, পুলিশের শীর্ষ কর্মকর্তা, সচিব সহ বিভিন্ন পর্যায়ের আমলা, জেলা উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা, এমনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও রয়েছেন বলে জানা গেছে। আর এই সংখ্যা আনুমানিক 400 বা তারও বেশি হতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পরপর 5 আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর 6 ঘন্টা বন্ধ রাখার কথা জানায় আন্তঃবাহিনীর জনসংযোগ অধিদপ্তর। ফলে যারা পালিয়ে যেতে চেয়েছিলেন তাদের অনেকেই তখন চেষ্টা করেও তা পারেননি। এমনকি পরের দিনগুলোতে পালানোর চেষ্টা করতে গিয়ে তাদের কেউ কেউ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরাও পড়েছে। এরপর 6 আগস্ট সকালে পুলিশ সদর দপ্তরের এক বার্তায় স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশন শাখা জানায়, প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে পরামর্শক্রমে বিভিন্ন হাই ফাইল ব্যক্তিবর্গ যেমন সাবেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা, মিডিয়া কর্মীদের ইমিগ্রেশন সম্পন্ন না করে ফিরিয়ে দেওয়া হচ্ছে। গোয়েন্দা সংস্থা সূত্র জানায়, শেখ হাসিনা সরকারের পতনের পর বেশ কয়েকজন মন্ত্রী, এমপি, পুলিশ কর্মকর্তা বিমানবন্দর ও স্থলবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে ইমিগ্রেশন থেকে তাদেরকে সেনাবাহিনীর আশ্রয়ে নেওয়া হয়। এছাড়া বেশ কয়েকজন নিরাপত্তার স্বার্থে নিজেরাই আশ্রয় চাইলে তাদেরকে সেনাবাহিনীর আশ্রয়ে নেওয়া হয়েছে। 5 আগস্ট পুলিশের তৎকালীন আইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সেনানিবাসে আশ্রয় নেন। পরে এসবির প্রধান মনিরুল ইসলাম ও ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকেও সেনাবাহিনীর আশ্রয় নেওয়া হয়। বিপ্লব কুমার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। ওই সময় তাকে আটক করা হয়। 6 আগস্ট সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বিমানবন্দর ইমিগ্রেশন ফিরিয়ে দেওয়ার পর সেনাবাহিনীর আশ্রয়ে নেওয়া হয়। এর কিছুক্ষণ পর আটক হন দুর্নীতিসহ নানা কারণে আলোচিত সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে বিমানবন্দর সূত্র হাসান মাহমুদ ও পলককে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করে। জমি নিয়ে হয়রানি আর নয়। পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা। প্রবাসী পল্লী গ্রুপ, প্রবাসী ও স্বদেশীদের জন্য। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও সিলেট 3 আসনের এমপি হাবিবুর রহমান হাবিব কোথায় অবস্থান করছেন এ নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা শুরু হয়ে যায়। অনেকের ধারণা হয়েছিল যে তারা প্রত্যেকেই যেহেতু যুক্তরাজ্য প্রবাসী তাই হয়তো তারা লন্ডনেই চলে এসেছেন। কিন্তু অবশেষে জানা গেছে আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট সেনানিবাসে রয়েছেন। সাথে সাথে তিনি সহ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা রয়েছেন, কিন্তু অন্যান্যদের নাম প্রকাশ করা হয়নি। এমত অবস্থায় অনেকের ধারণা হয়তো শফিকুর রহমান চৌধুরী ও হাবিবুর রহমান হাবিবু সেখানে থাকতে পারেন। এদিকে সিটি কর্পোরেশনের ও পৌরসভার অনেক মেয়র ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এ পরিস্থিতিতে জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখতে প্রধান নির্বাহী কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করেছে সরকার। বুধবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ বিষয়ে অফিস আদেশ জারি করা হয়। রান্নাবান্না সব ঠিক আছে? একটু টেনশন তো হচ্ছে, বাবা মা আমাদের খাবার পছন্দ করবেন কিনা। আরে এই খাবারে তো দেশি খাবারের কোনো স্বাদগন্ধই নেই। শোনো, আমাদের দেশে যাবার টিকিটটা কনফার্ম করো। তোমাদের এই বিদেশ আমাদের জন্য নয়।
বৌমা, হা করো। দেশি স্বাদ পাচ্ছ? আমি পাচ্ছি। বাজার সদাই, স্বাদের সাথে আস্থার বন্ধন। সে আদেশ অনুযায়ী অনুপস্থিত থাকা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পূর্ণ দায়িত্ব পালন করবেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ চৌধুরী। আদেশে আরও জানা যায়, সিটি কর্পোরেশন ও পৌরসভায় জনসেবা অব্যাহত রাখা ও প্রশাসনিক কার্যক্রম চলমান রাখতে প্রধান নির্বাহী কর্মকর্তাদের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সমসাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো। এ ব্যাপারে সিসিকের প্রধান নির্বাহী জানান, ইতিমধ্যেই প্রজ্ঞাপনটি তার কাছে এসে পৌঁছেছে, সুতরাং এখন আর নগরবাসীর নাগরিক সেবা পেতে কোনো অসুবিধা হবে না। এদিকে শফিকুর রহমান চৌধুরীর বাসায় সে সময় আক্রমণ করা হয়। সিলেটে একদল মানুষ মিছিল নিয়ে নগরের শাপলাবাগ এলাকায় অবস্থিত তার বাড়িতে হামলা চালায়। এ সময় সেখানে ভাঙচুর করা হয় ও আগুন দেয়া হয়। তখন বাসায় কেউ ছিলেন না। 5 আগস্ট সন্ধ্যায় সিলেট নগরীর পাঠানটোলায় মেয়র আনোয়ারুজ্জামানের বাসায় হামলা চালানো হয়। এ সময় বাসার ভেতরে গিয়ে জিনিসপত্র ভাঙচুর করা হয়। কিছু জিনিস বাইরে এনে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এছাড়া বাসার পার্কিংয়ে থাকা মেয়রের গাড়িসহ একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে। তখন বাসায় কেউ না থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। সিলেট 3 আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবের দক্ষিণ সুরমার অফিসে ভাঙচুর ও অফিসের সামনে রাখা মোটরসাইকেলে অগ্নিসংযোগ চালানো হয়েছিল। 4 আগস্ট বেলা 2টার দিকে দক্ষিণ সুরমার চণ্ডীপুলস্থ অফিসে এই ঘটনা ঘটে। হামলাকারীরা অফিসের গ্লাস, চেয়ার ও শাটার ভাঙচুর করে। এ সময় অফিস বন্ধ থাকলেও অফিসের সামনে রাখা প্রায় 15টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক, কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান।